এই জাপানি মায়ের বিরুদ্ধে বাবা একটি আদালত অবমাননার দরখাস্ত ফাইল করেছিলেন এবং উভয় পক্ষ থেকে আপিল মামলা আপিল বিভাগে ফাইল করা হয়েছে। আদালত অবমাননার দরখাস্ত শুনানি করেছেন যারা ফাইল করেছেন বাবার পক্ষ থেকে, আমরা তার রিপ্লাই দিয়েছি। এই রিপ্লাইয়ের প্রেক্ষিতে আদালত অবমাননার উপরে কোনো আদেশ পাস করেননি এবং 22 তারিখে আদালত অবমাননার ব্যাপারে কোনো আদেশ পাস করবেন এই মর্মেও কিছু বলেননি। আজকে মূলত আলোচনা হয়েছে যে বড় মেয়ে মায়ের কাছে আছে জাপানে, ছোট মেয়ে আছে বাবার কাছে বাংলাদেশে। তাদের ভিজিটেশন রাইটটা, একে অপরকে দেখার অধিকারটা কিভাবে এক্সারসাইজ হবে, এইটা নিয়েই মূল আলোচনা হয়েছে। এই আলোচনায় একসময় এই আলোচনা হয়েছে যে আদালত বলেছেন তিনি যদি জাপান থেকে ছোট বাচ্চাকে নিয়ে বাংলাদেশে আসেন তাহলে বাবাকে সকল খরচ বহন করতে হবে, বাংলাদেশে থাকার মেনটেনেন্স বহন করতে হবে, যে কদিন বাংলাদেশে থাকবেন এটি বাবা বহন করবেন। আর আমরা যেটা বলেছি যে আমরাও তো ছোটো মেয়েকে দেখতে চাই, আমাদেরকে ছোটো মেয়েকে দেখার সুযোগ করে দিতে হবে। যেহেতু দুটো ভিন্ন দেশ, এই জন্য কী অ্যারেঞ্জমেন্টে এটা হতে পারে এই সংক্রান্ত আগামী 22শে জুলাই আদালত আদেশ দিবেন। এই অ্যারেঞ্জমেন্টটা, কারণ হাইকোর্ট ডিভিশন বলেছে যে উভয় পক্ষের একজন আরেকজনকে দেখার সম অধিকার থাকবে, বাবারও থাকবে মারও থাকবে। তো বাবা মায়ের এই অধিকারটা এক্সারসাইজ করার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সুনির্দিষ্ট করে বিস্তারিত আদেশ প্রদান করবেন আগামী 22শে জুলাই। এবং একই সাথে এটা বলেছেন যে ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য জায়গায় এই সমস্ত নিয়ে যে আনহেলদি আলোচনা হয়, একে অন্যকে গালিগালাজ হয়, এই সংক্রান্তও আমরা আদালতকে বলেছি। আদালত বলেছেন যে আগামী 22 তারিখ এই সংক্রান্তও আদেশ প্রদান করবেন। আজকের মূলত আলোচনার বিষয় এটাই ছিল। একটা প্রস্তাব এরকম এসেছে যে বাবা যেহেতু বাংলাদেশে থাকেন, তো বড় মেয়েকে দেখতে হলে বাংলাদেশে তো তাকে এসে দেখাই নিয়ে যেতে হবে। তা আমরা উল্টা বলেছিলাম যে মা যদি ছোট মেয়েকে দেখতে চান তাহলে তো কি বাবা বাংলাদেশ থেকে তাকে জাপানে নিয়ে দেখাই আনবেন? মা যদি জাপান থেকে বাংলাদেশে নিয়ে এসে বাচ্চাকে দেখাতে হয় তাহলে বাংলাদেশে যিনি আছেন বাবা, তাকে কি মাকে দেখানোর জন্য জাপানে যেতে হবে? এটা একটা ইমপ্র্যাকটিক্যাল সলিউশন। এই জন্য বলেছেন আপাতত এটা এই লাইনে একটা সলিউশন করা যায়। মা যখন বাংলাদেশে আসবেন বাচ্চাকে সহ, সকল খরচপত্র এবং বাংলাদেশে থাকার সকল মেনটেনেন্স যা কিছু খরচ হবে তা বাবা বহন করবেন। এই ধরনের একটা আলাপ আলোচনা হয়েছে। বাকিটা কোর্টের আদেশ হলে বিস্তারিত জানা যাবে।